আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গত সপ্তাহে সম্ভবত আমরা থেমেছিলাম সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে। আজকে আসলে 134 নম্বর আয়াত থেকে শুরু হবে এবং এই আয়াতগুলো শুরু হয়েছিল যে সমস্ত গুণাবলী থাকলে মানুষ মুত্তাকি হয়, প্রকৃত মুহসিন হয়, মুমিন হয়, জান্নাতে যাওয়ার জন্য কোয়ালিফাইড হয়, এই সংক্রান্ত বিষয়গুলোর আলোচনা চলছিল। আপনাদের মনে আছে আল্লাহ তাআলা বলেছেন যে আকাশ জমিন মতো বিশাল এই প্রশস্ত জান্নাতের জন্য তোমরা দৌড়ো, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্যে। আর মুত্তাকিদের গুণের মধ্যে বলা হয়েছে যারা দুঃখে কষ্টে সুখে শান্তিতে সকল অবস্থাতেই আল্লাহর রাস্তায় খরচ করে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ছিল যারা রাগ গোস্বাকে কন্ট্রোল করে। 3 নম্বর গুণ ছিল যারা মানুষকে মাফ করে দেয়। এই সমস্ত কাজ করলে মানুষ মুহসিন হয়ে যায়, ইহসান তাদের ভিতরে তাদের জীবনে চলে আসে। ইমানের উঁচু পর্যায় হচ্ছে ইহসান। খুব ভালো ইমানদার হয়ে গেলে তিনি মুহসিন বলা হয়ে থাকে। আর এই সমস্ত মুহসিনদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই হলো কতগুলো ভালো গুণ যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি মুহসিন ভালো ইমানদার হওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য তিনি আমাদের এই যোগ্যতা অর্জন করার জন্য উৎসাহিত করেছেন। পাশাপাশি এখন কিছু গুনাহ থেকে দূরে থাকা। সমস্ত বনি আদম, সমস্ত মানুষ গুনাহ করে, ছোট হোক বড় হোক, সগীরা হোক কবিরা হোক। তবে এই গুনাহগারদের মধ্যে ওই লোকগুলো ভালো যারা বেশি বেশি করে তওবা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা তো এত মাসুম হতে পারবে না ফেরেশতার মতো, কিন্তু গুনাহ যে হয়ে যায়, হয়ে গেলে তোমাদের কি করণীয়, কিভাবে সংশোধন করতে পারো, সেটার উপরে আল্লাহ তাআলা এখন আমাদেরকে উৎসাহিত করছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, ওই সমস্ত লোকগুলোই মুহসিন হতে পারে, মুত্তাকি হতে পারে, ভালো মুমিন হতে পারে, যারা কোনো ফাহিশা কাজ করে ফেললে অথবা নিজের উপরে জুলুম করে ফেললে যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে সঙ্গে সঙ্গে তাদের ইয়াদ হয়ে যায়, স্মরণ করে ফেলে, আল্লাহর কথা মনে চলে আসে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখন সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলছেন যারা গুনাহ করে ফেলে, ফাহিশা কাজ বলতে হয়তো জেনা ব্যভিচার এগুলো যেমন ফাহিশা কাজ, বা যে কোনো কবিরা গুনাহ হলেও এটাকে ফাহিশা বলা যায়। যদি কোনো কোনো ক্ষেত্রে ফাহিশা বলতে শুধুমাত্র জেনা ব্যভিচারের মতো এই জাতীয় কাজগুলো, নির্লজ্জতার কাজকেই মেইনলি বলা হয়েছে, কিন্তু অনেক সময় ফাহিশা বলতে যে কোনো কবিরা গুনাহ হয়ে যেতে পারে। আর যালামু আনফুসাহুম এর মধ্যেও বাকি কবিরা গুনাহ সব চলে আসে। জেনারেলি আমরা যখন গুনাহ করি তখন আমাদের নাফসের উপরে জুলুম করি। সেজন্য আল্লাহ তাআলা গুনাহ থেকে তওবা করার জন্য আমাদেরকে কিছু সুন্দর সুন্দর দোয়া মুনাজাত শিখিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে ভুল করার পরে তওবা করার জন্য শিখিয়ে দিলেন রব্বানা যালামনা আনফুসানা, যে আল্লাহ আমরা আমাদের নাফসের উপরে জুলুম করেছি, আপনার কথা রক্ষা করি নাই, আপনার কথা অমান্য করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন আর রহমত দিয়ে আমাদেরকে ঢেকে না নেন, তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে গুনাহ থেকে তওবা করার জন্য এখানে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, বলো যে আল্লাহ আমরা আমাদের নাফসের উপর জুলুম করেছি। নাফস শব্দের অর্থ কি? নাফস বলতে মানুষের প্রাণ বোঝায় যেমন, আবার নফস বলতে প্রত্যেকটি ব্যক্তিকে বোঝায়। এখন আনফুসানা, আমি নিজের নাফসের উপর জুলুম করেছি, অর্থাৎ আমি নিজের উপরে জুলুম করেছি। এর কোরআন থেকে এই দোয়াটা আমরা শিখলাম। সিমিলার লাইনে আরেকটি দোয়া আছে হাদিস শরীফ থেকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা হচ্ছে আত-তাহিয়াতের পরে দরুদ শরীফের পরে দোয়া মাসুরা। তো দোয়া মাসুরা শুধু একটা না, আমরা মনে করছি দোয়া মাসুরা শুধু একটা,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। দোয়া মাসুরা শব্দের অর্থ হলো যে দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি রেওয়ায়েত হয়েছে, তিনি আমল করেছেন, যত দোয়া তিনি আমল করেছেন সবগুলো হচ্ছে কি দোয়া মাসুরা। তো অনেক সময় আমাদের সীমাবদ্ধ এলেমের কারণে আমরা দোয়া মাসুরা একটা মুখস্থ করেছি আর মনে করি একটাই, তিনি বোধহয় নামাজে আত্তাহিয়াতের দুরূদের উপরে একটাই পড়েছেন সালাম ফিরানোর আগে, একটা নয়। আপনি হিসনুল মুসলিম খুলে পড়েন, তাহলে কতগুলো দোয়া করেছেন তিনি আত্তাহিয়াতের পরে সালাম ফিরানোর আগে? বেশ কতগুলো করেছেন, সবগুলো কিন্তু আদঈয়া মাসুরা, সবগুলোই দোয়া মাসুরা। তো এই সেখানেও নিজের নাফসের জুলুমের কথা আছে, তার মানে গুনার কথা আছে। তো সোজা কথা আল্লাহ তাআলা বলছেন, যখনই বান্দারা কোনো অন্যায় কাজ করে, গর্হিত কাজ করে, গুনার কাজ করে, নিজের নাফসের উপর জুলুম করে, সত্যিকার নেক বান্দারা তারা একেবারে গুনাহ নাই ফেরেশতার মতো এমন নয়, তাদেরও টুকটাক মাঝে মধ্যে হঠাৎ করে গুনাহ হয়ে যেতে পারে। কিন্তু এই মুমিনগুলোর একটা নেচার হচ্ছে, তাদের ভালো গুণ হচ্ছে গুনাহ করার পরেই তারা রিয়েলাইজ করে, যাকারুল্লাহ ইন্না লিল্লাহ, আমি তো গুনাহ করে ফেললাম। ঘর থেকে বের হয়েছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ চোখগুলোকে হেফাজত করো, কিন্তু কিছুক্ষণ পরে হেফাজত চলে গেছে, দেখা যায় চোখগুলো অন্যদিকে চলে গেছে। হয়ে যায় না এরকম? আল্লাহ মাফ করো। এখন 1 মিনিট পরে মনে হলো ইন্না লিল্লাহ, কি হয়ে গেল? যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে মনে পড়ে আল্লাহর কথা, মনে পড়ে আমি তো আল্লাহর নাফরমানি করেছি। তিনি বলেছেন গাদ্দুল বাসার করার জন্য ইয়াগুদ্দু আন আবসারিহিম কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু আন আবসারিহিম, হে নবী মুমিনদেরকে বলেন তারা তাদের চোখগুলোকে নিচের দিকে নামিয়ে ফেলুক, চোখটা তো খেয়ানত করে ফেলেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আপনার মনে পড়ে গেল কেউ না দেখলেও আল্লাহ তাআলা জানেন চোখ কি খেয়ানত করেছে, অন্তরে কি আছে লুকায়িত, এটাও আল্লাহ তাআলা জানেন। আপনার কেউ দেখে নাই, চট করে একটা গুনাহ হয়ে গেছে, আর কেউ না দেখলেও কে দেখেছেন? আল্লাহ তাআলা। এই কথা আপনার ভয় এসে গেছে, আল্লাহ তাআলা যদি আমাকে শাস্তি দিয়ে ফেলেন, কবিরা গুনাহ হয়ে গেলে কি করি? আপনার ভিতরে একটা চেতনা সৃষ্টি হলো, একটা জ্বালা সৃষ্টি হলো, মর্ম বেদনা এসে গেল, আপনি রিয়ালাইজ করলেন এটা হচ্ছে যাকারুল্লাহ, যে আল্লাহকে স্মরণ করে ফেলে তারা, হায় হায় কি করলাম আমি, স্মরণ করে তারপরে কি করে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, যখন সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তাআলার কাছে এই গুনার জন্য ইস্তেগফার করে, গুনার জন্য ইস্তেগফার করে। ইস্তেগফার শব্দের অর্থ কি? গুনাহ মাফ চাওয়া। আর তাওবার অর্থ কি? ফেরত আসা। একটা আরেকটার বিপরীত না। ফেরত আসা, কোথায় চলে গেছিলেন আপনি? গুনাহ করতে গিয়ে আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে চলে গেছেন, আল্লাহর থেকে দূরে চলে গেছেন, এখন আবার আল্লাহর কাছে ফেরত এসেছেন। এই জন্য এই তাওবার এই শব্দ ব্যবহার করা হয়েছে। আর ইস্তেগফার যেটা একই সেন্সে, আমি গুনাহ করে ফেলেছি, রিয়ালাইজ করি, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই, চোখের পানি ফেলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ আমি আপনার কাছে গুনাহ মাফ চাই আর তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম অর্থ কি? আমি আল্লাহর কাছে মাফ চাই মিন কুল্লি যাম, সকল গুনাহ থেকে। এইভাবে করে তারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, তাদের গুনার জন্য মাফ চায়, যে আল্লাহ একটু আগে আমি গুনাহ করে ফেললাম, খেয়াল করিনি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা এই কথা শোনার পরে এরকম বান্দা যখন কেউ রিয়ালাইজ করে, দেরি করে না, তখন আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে তোমার গুনাহ মাফ করতে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। তার মানে গুনাহ মাফ করেন একমাত্র আল্লাহ, আর তিনি গুনাহ মাফ করার জন্য অপেক্ষায় আছে। সেই কথা একটি হাদিসে এসেছে। হাদিসটি মুসনাদ আহমদে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না রাজুলান আযনাবা যামবান
যে একটি লোক গুনাহ করে ফেলল। ফাকাল রব্বি ইন্নী আযনাবতু যামবান ফাগফিরহু লি। তখন সে বলে যে আল্লাহ, আমি তো গুনাহ করে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন, মেহেরবানি করে মাফ করে দেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল আবদি আমিলা যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি কাদ গাফারতু লিআবদি। আমার বান্দাটা গুনাহ করে ফেললো, এরপরে তার জ্ঞান হলো যে তার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করে দেন। সেই রবের কাছে সে গুনাহ মাফ চাইল এবং সেই রব তার হাত ধরে তাকে উদ্ধার করতে পারেন, এমন ঈমান, আকীদা, বিশ্বাস, আস্থা তার রবের প্রতি তার আছে। এইরকম যখন একটি লোকের আস্থা থাকে, ইয়াকিন থাকে, আল্লাহর কাছে এভাবেই সঙ্গে সঙ্গে ফেরত আসে গুনাহ করেই, তখন কাদ গাফারতু লিআবদি, আমি আমার ওই বান্দাকে মাফ করে দেই। তারপরে কি হয়? সুম্মা আমিলা যামবান আখার, আবার আরেকদিন বা কিছুক্ষণ পরে এই বান্দা আবার গুনাহ করে ফেলে। আবার হয় না? ডেলি খালি একবার গুনাহ হয় আমাদের? ইয়া আল্লাহ, আবার গুনাহ হয়ে যায়। গুনাহ করার পরে বান্দা বলে যে আল্লাহ, আবার তো গুনাহ করে ফেললাম, আল্লাহ তারপরে আমি জানি যে আপনি এখনো তওবার দরজা বন্ধ করেননি, আপনি আমাকে এখনো মাফ করতে পারেন আল্লাহ, আমি জানি, বিশ্বাস করি, কারণ আপনি মাফ করা পছন্দ করেন। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। এই কথা বলে আল্লাহর কাছে আবার মাফ চায়। যখন মাফ চাওয়া শুরু করে দেয়, আল্লাহ বলে আমার বান্দা আবার গুনাহ করে ফেললো, আবার সে তার ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আমার রবের কাছে মাফ চাইলে তিনি মাফ করে দেন, তিনি উদ্ধার করে দেন। এরকম বিশ্বাস করে যখন সে আবার আমার কাছে এসেছে, আমি তাকে মাফ করে দিলাম। সুম্মা আমিলা যামবান আখার, খালি দুইবার গুনাহ করি নাকি আমরা? বান্দা আবার গুনাহ করে ফেললো, গুনাহ করার পরে এগেইন বলে যে আল্লাহ, আমি তো আবার গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি তারপরে বিশ্বাস করি, ইয়াকিন করি যে আল্লাহ আপনি তওবা কবুল করেন, আপনি গুনাহ মাফ করে দেন। এই আশা, এই আস্থা, এই ইয়াকিন নিয়ে আল্লাহ আপনার কাছে আবার আমি দরখাস্ত দেই, আপনি আমার গুনাহ মাফ করে দেন। আমি তাকে মাফ করে দেই। আবার চতুর্থবার সে গুনাহ করে ফেলে, আবার একই অবস্থা হয়ে যায়, একইভাবে সে লজ্জিত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আবার দরখাস্ত দেওয়া শুরু করে দেয় যে আল্লাহ আমি তো আবার গুনাহ করে ফেললাম, তওবা করেছিলাম কিন্তু আবার গুনাহ করে ফেললাম, আল্লাহ আমি এখনো নিরাশ হইনি, কারণ আপনি গফুরুর রহিম, আপনি তওবা মাফ করতে থাকেন, তওবা কবুল করতে থাকেন, গুনাহ মাফ করতে থাকেন। সে আশা নিয়ে আবার এসেছে আল্লাহ আপনার দরবারে। তখন আল্লাহ তাআলা বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লিআবদি, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি হে বান্দারা, ওই বান্দাকে আমি আবার মাফ করে দিলাম। ফালিয়ামাল মা শা, সে করতে থাকুক যা তার মনে চায়। তার অর্থ সে যদি আবার গুনাহ করে ফেলে, আবার আল্লাহর কাছে আসে, তারপরে আল্লাহ তারপরেও মাফ করবেন। কোনদিন আল্লাহ তার জন্য এই তওবার দরজা বন্ধ করে দিচ্ছেন না। তাহলে সে করুক যা করতে চায়, তার মানে যা করে গুনাহ, কোনো অসুবিধা নাই, এরকম লাইসেন্স দিলেন নাকি আল্লাহ তাআলা? সেটা নয়। গুনাহ করলে যে আযাব আছে এই ভয় রাখতে হবে। গুনাহ করা যাবে না এই নিয়তেই তওবা করব, যে আচ্ছা গুনাহ করে ফেলি, তওবা করব একটু পরে, নাউযুবিল্লাহ, এরকম নয়। তার গুনাহ করার, সে জানে খারাপ জিনিস, কিন্তু তার হঠাৎ করে হয়ে গেছে, ধোঁকায় পড়ে গেছে, করে ফেলেছে, করে সে যেন যদি অনুতপ্ত হয়ে যায়, আফসোস করতে থাকে, তওবা করতে থাকে, তাহলে এখানে আল্লাহ তাআলা তার জন্য আশার আলো রেখেছেন। কিন্তু এটাকে কেউ যেন মনে না করে যে কোনো অসুবিধা নাই, গুনাহ করবো আর তওবা করবো, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কতবার করা তোমার খুশি, আমি মাফ করতেই থাকবো, আমার আর কোনো চিন্তা নাই। এরকম কোন নেককার এরকম চিন্তা করতে পারে? এরকম মিস ইউজ করতে পারে হাদিসটাকে? প্রশ্নই আসে না। বরঞ্চ বান্দা মনে করে যে দ্বিতীয়বার তো আমি, ক্রাইমটা বড় হয়ে গেল, 3 নম্বর করলে ক্রাইম আরো বড় হয়ে গেল, অবশ্যই তার অনুতপ্তের পরিমাণ আরো বাড়বে, আগের মতো থাকবে না। এরকম অ্যাটিটিউড থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি এই যে মেহেরবানি তার যে কত বেশি, দয়া মায়া যে কত বেশি, রহমত যে কত বেশি, এই সুসংবাদটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছু ফর্মুলা দিয়েছেন গুনাহ মাফ করার জন্য। বিশেষ করে যখন আমরা কোনো গুনাহ করে ফেলি কিভাবে মাপ চেতে পারি, আর একটা সুন্দর উত্তম একটা তরিকা আছে, খুব ইফেক্টিভ। সেটা হচ্ছে মা মিন রাজুলিন ইয়াযনিবু যামবান ফায়াতাওয়াদ্দাউ ওয়া ইউহসিনুল উযু। কোন মুসলমান যখন কোনো গুনাহ করে ফেলে, তার মনে আসে আমি একটা গুনাহ করে ফেলেছি, ফায়াতাওয়াদ্দা, তখন সুন্দর করে ওযু করে, ওয়া ইউহসিনুল উযু, একদম খুব ভালো করে ইহতিমামের সাথে ওযু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, ফায়াস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল, আর নামাজ পড়ে আল্লাহর কাছে খুব করে ওই গুনাহটার জন্য মাপ চাইতে থাকে, তওবা করতে থাকে, ইল্লা গফিরা লাহু, অবশ্যই তাকে তখন মাফ করে দেওয়া হয়। মুসনাদ আহমদে হাদিসটি এসেছে। তো গুনাহ করার পরে তওবা করা, কিন্তু তওবার আগে ওযু করা এবং 2 রাকাত নামাজ পড়া। ওযু কিন্তু গুনাহ মাফ হওয়ার জন্য ইটসেলফ একটা কারণ। কোন কোন হাদিসে এসেছে বান্দা যখন গুনাহ করে, গুনাহ পরে ওযু করে, তখন ওযু দিয়ে যখন সে মুখ এভাবে ধৌত করে, ওযুর পানি দিয়ে হাত ধৌত করে, তখন পানির সাথে তার মুখ থেকে, তার চোখ থেকে, তার হাত থেকে, তার নাক থেকে গুনাহ ঝরতে থাকে। এই ওযুর মধ্যে এত ফায়দা। আর ওযুটাকে খুব ইহতিমামের সাথে করে, খুব খেয়াল করে করে করে, কারণ সে গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য নিজেকে ধুয়ে মুছে সাফ করে আনছে। তখন বাইরেটা সাফ হয়ে যায়, ভিতরেটাও তখন সাফের একটা প্রভাব পড়ে, ঠিক কিনা? কলবের মধ্যে, অন্তরের মধ্যে গুনার ব্যাপারে যে ঘৃণা সৃষ্টি হয়, অন্তরের মধ্যে ধোয়ার একটা প্রভাব গিয়ে পড়ে। এই জন্য ওযুর এই হাইসিয়ত এসেছে। এরপরে নামাজ তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করার জন্য সাহায্য চাওয়া তো লাগবেই। আর সাহায্য চাওয়ার জন্য আমি যেন ভবিষ্যতে গুনাহ না করি, সবচেয়ে উত্তম তরিকা তো হচ্ছে নামাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের সাথে গুনাহ মাফ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এই কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি সুন্দর ফর্মুলা দিয়েছেন কিভাবে আমরা সলাতুত তাওবা পড়তে পারি। এই জন্য কোন কোন হাদিসে বলেছে এই নামাজকে সলাতুত তাওবা, তাওবার নামাজ। আপনি সারা জীবনের অনেক আগে তাওবা গুনাহ করেছি তার জন্য হতে পারে, কিন্তু মোস্ট ইফেক্টিভ হয় যে এই এখন এই মুহূর্তে, গতকাল কি একটা বড় গুনাহ করেছি যেটা আমার দিলে এখনো কষ্ট দিচ্ছে, সেই কথা মনে করে যদি ওযু করে নামাজটা পড়ে ফেলি, তাৎক্ষণিকভাবে, তাৎক্ষণিক গুনার, তাৎক্ষণিক তাওবার ফজিলত অনেক বেশি। এবং আরেকটি হাদিসে এসেছে, আরেকটি এডিশনাল কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াবলুগু আও ফায়াসবিকুল উযু, তোমাদের কেউ যখন সুন্দর করে ওযু করেন, একদম পরিপূর্ণভাবে ওযু করে, সুম্মা ইয়াকুলু, ওযু শেষে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, আর তার কোনো শরীক নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই দোয়াটা প্রতিনিয়ত ওযুর পরে পরেই যদি ওযু শেষ করে দোয়াটা পড়ে ফেলে, তাহলে কি হয় তার জন্য পুরস্কার, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের 8টি গেট খুলে যায়, যে গেট দিয়ে সে চায় জান্নাতে প্রবেশ করার মতো তার সুযোগ এসে যায়। তাহলে ওযু ইটসেলফ অনেক বড় ইবাদত, তাই না? আমরা অনেকেই মনে করি ওযু তো কোনো ইবাদত না, নামাজ পড়ার জন্য ওযুর দরকার, কোরআন তেলাওয়াত করবো সেই জন্য ওযু লাগবে, তাওয়াফ করবো তার জন্য ওযু লাগবে। ওযুটা অন্য একটা আমলের জন্য একটা শর্ত, কিন্তু ওযু ইটসেলফ একটা বড় ইবাদত। সেই বিষয়ে আপনারা হাদিস শুনেছেন, আগে বলেছি আমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইউহাফিযা আলাল উযুই ইল্লা মুমিন, প্রকৃত মুমিন ছাড়া কেউ ওযুকে ধরে রাখবে না,
অজুর হালতে থাকবে একমাত্র মুমিন ব্যক্তি। ধরে রাখা মানে প্রাকৃতিক কোনো দরকার হয়ে গেলে সেটা তো রেসপন্ড করতে হবে, ওটাকে জোর করে ধরে রাখা না। প্রাকৃতিক কারণগুলো যখন ঘটবে, বা সোজা কথা বাথরুমে যখন যাবে, কাজ সেরে একজন প্রকৃত মুসলিম সঙ্গে সঙ্গে অজু করে বের হবে। এই অভ্যাস ইতিমধ্যে আমাদের হয়ে গেছে, অনেকেরই হয়ে গেছে। যাদের এখনো হয়নি, অভ্যাস করে ফেলেন, তাহলে আপনার জীবনে একটা বাথরুমে তো যাওয়া লাগেই। অজুর জন্য আর কয় মিনিট লাগবে? 2 মিনিটে সুন্দর অজু করা যায়। 2 মিনিট ব্যয় করে বের হয়ে আসেন, আর এসেই কালিমাতু শাহাদাতা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখস্থ করতে কষ্ট হবে? একদম সোজা। তাহলে জান্নাতের দরজা ডেইলি কয়বার খুলবে? যতবার উযু করেন আপনি দরজা ততবার খুলতে থাকবে। বলে খুলে লাভ হলো কি? এখন তো যেতে পারছি না। এখন যেতে পারবো না ঠিকই, কিন্তু এই খোলার রাস্তা তৈরি হচ্ছে, জমা হয়ে যাচ্ছে জান্নাতের দরজা খোলার জন্য। আমল দিয়ে এভাবে ভর্তি করতে হবে। কাজে অজুটা একটা বড় আমল আমাদের জন্য। অজুর হালতে থাকা মানুষের জন্য অনেক নিরাপদ। শয়তানের ওয়াসওয়াসা, জিন শয়তানের ডিস্টারবেন্স, এগুলো অনেক কমে যায়। অজুর হালতে ঘুমানো সুন্নত, ঠিক কিনা? আমরা মনে করছি না আমাদের জন্য অজু করা লাগে, ঘুমের আগেও অজু করা সুন্নত। অজুর হালাতে ঘুমানো, কত হেফাজত আছে এখানে। এই জন্যে এই অজুর পরে এই দোয়া অজুর আমলকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমরা এখন আসি ওই আয়াতে যে আল্লাহ তাআলা ইস্তেগফারের কথা বলেছেন, যে কি বলেছেন, যখন গুনাহ করে যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে ফেলে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহ করার পরেই স্মরণ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কথা, এবং আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করে দেয়। এই আয়াতের তাফসীর আমরা শুনছি, গুনাহ মাফ চাওয়া। এই বিষয়ে আরেকটি হাদিস আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার, হে বান্দারা তোমরা বেশি করে দুটো জিকির করো। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরটা হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বা যে কোনো আস্তাগফিরুল্লাহর যে তরিকা, যে কয়েকটা জানা আছে, যে কোনো একটাই তোমরা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার, এই দুটো জিকির বেশি করে করো। ফাআকসিরু মিনহুমা, বেশি করে করো। এই জন্য ফাইন্না ইবলিসা ক্বালা আহলাকতুন নাসা বিযুনুব, ইব্রাহিম শয়তান বলল যে ইবলিস বলল যে আমি লোকদেরকে হালাক করি গুনার মাধ্যমে। গুনাহ করিয়ে দিয়ে সে আমাদেরকে কি করে? হালাক করে, ধ্বংস করে, ক্ষতিগ্রস্ত করিয়ে দেয়। আর মানুষ যখন গুনাহ করার পরে রিয়ালাইজ করে ইস্তেগফার করে ফেলে, আহলাকাতিন নাসু বিযুনুব, আহলাকতুন নাসা বিযুনুব ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। আর মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আর ইস্তিগফার করা শুরু করে দেয়, তখন তারা আমাকে হালাক করা শুরু করে। কথা বুঝে এসেছে? আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, দোয়াটা পড়ি, তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কোন তরিকা করবেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কোন জিকির হলো না, ইল্লাল্লাহ কোন জিকির না। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, তো আল্লাহ ছাড়া কি হলো? এর আগে কি পরে কি? এই ধরনের মানে জিকিরের অপব্যবহার, এগুলো একদম ফালতু জিনিস, বেকার, অযথা পণ্ডশ্রম করছে। জিকির করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ওনার তরিকা ছাড়া কোনো ইবাদত কবুল হবে? জীবনে কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়েছেন নাকি? তিনি যখনই পড়েছেন কি পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো জিকির। এখন ইবলিস বলে যে বেশি করে যখন মানুষ ইস্তিগফার আর জিকির করে, তখন মানুষ আমাকে হালাক করে দেয়। আর মানুষ যখন গাফিল থাকে, আমি তাদেরকে গুনাহ করে দিয়ে আমি তাদেরকে হালাক করি। এখন এই যে হালাকের প্রতিযোগিতা চলছে, তাই না? ইবলিস চায় আমাদেরকে হালাক করতে, আমাদের চেষ্টা থাকবে কি? ইবলিসকে কি করতে? হালাক করতে। তা আপনি বলবেন বাবা এত যুদ্ধের দরকার কি? আমি শান্তিপূর্ণ সহাবস্থান চাই।
ইবলিসের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান আছে? আল্লাহ তাআলা বলেছেন সে তোমাদের কি আদু, ফাত্তাখিযুহু আদুওয়া, মনে রেখো ইবলিস তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবে ট্রিট করো। আপনি যদি বলেন না আমি বেচারার সঙ্গে ঝামেলা করে লাভ নাই, বেশি ঝামেলা করলে সে আমারে আরো বেশি দেখাবে, আমি তার সঙ্গে কম্প্রোমাইজ করে চলি, হবে? যিনি সৃষ্টি করেছেন ইবলিসকে তিনি জানেন, তিনি বলে দিয়েছেন তুমি চুপ করে থাকলেও সে তোমাকে চুপ করে রাখবে না, সে তোমার পেছনে আছে, তোমার নিজের আত্মরক্ষার জন্য তোমাকে ফাইট করতে হবে। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে দুশমন হিসেবে গ্রহণ করতে হবে। তো কাজেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে ইস্তেগফার, তাওবা এবং কালিমাতুল যিকির আমরা বেশি করে করব যখন একলা থাকি, হাঁটা চলা করি, ট্রেনে আসি, বাসে আসি, ড্রাইভ করি, কেউ নাই, তখন আমরা জবানকে কাজে লাগাই। এবং তাহলে তার যদি না করি তাহলে সেই কি করে প্ল্যান করবে যে এই জিকির করে না, গাফিল আছে, তাকে আমি এখন হালাক করি, সে তার ফন্দি নিয়ে আসে। এইটা মনে রাখতে হবে আমাদেরকে, আমরা বিরাট এক চ্যালেঞ্জে আছি, এক মুহূর্তের জন্য আমরা নিরাপদ নই তার কাছ থেকে। তারপর এখন এই হাদিসে আরো এসেছে, এখন ইবলিস বলে ফালাম্মা রাআইতু যালিকা আহলাকতুহুম বিল আহওয়া, আমি যখন দেখলাম যে কিছু বান্দা তারা যিকির করে আর ইস্তিগফারও করে, আমি তাদেরকে গাফিল করতে পারি না, তারা বেশি করে আমাকে হালাক করার চেষ্টা করছে, আমি আরেক তরিকায় আসলাম, তাদের মধ্যে খাহিসাতে নাফসানি বাড়িয়ে দিলাম। ফাহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অনেক সময় তারা দ্বীনের ব্যাপারে মন গড়া তত্ত্ব কথা নিয়ে আসে, করে তারা খুব বলে যে আমরা তো দ্বীনের এই বিষয়টাকে তারা খুব ভালো বুঝে মনে করে, তারা হেদায়েতের উপরে আসে, কিন্তু আসলে কোরআন হাদিসের ফর্মুলার বাইরে তারা চিন্তা করে। এই জন্য দ্বীনি বিষয়, ইবাদতের বিষয় আমরা কোত্থেকে নেব? কোরআন এবং হাদিস থেকে, না আমার জ্ঞান থেকে গবেষণা করে করে বাইর করব। টেকনোলজি কেমনি ডেভেলপ করা যায় এটার জন্য কোরআন হাদিস না করলেও চলবে। আল্লাহ তাআলা বিজ্ঞান, মহাশূন্যে যাওয়া, এরপরে কম্পিউটার আবিষ্কার থেকে শুরু করে রকেট আবিষ্কার, অনেক কিছু করার জন্য যদি কোরআন হাদিসে নাও যান পারবেন। যদিও মাঝে মাঝে কোরআন হাদিসে সেগুলোর কিছু এভিডেন্স পাওয়া যায়, কিন্তু এগুলো মানুষকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। কিন্তু দ্বীন, ইসলাম, শরীয়তের বিষয়ে নিজস্ব কোনো চিন্তা করা ঠিক নয়। শরীয়তটা নেওয়া হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আপনার যুক্তি, অনেক সময় বড় বড় যুক্তি দেওয়া হয়, যুক্তি দিয়ে ঠিক করবে, তাহলে ইবলিস আপনাকে গোমরাহ করে ফেলবে। বলা হচ্ছে ফাআহলাকতুহুম বিল আহওয়া, আমি তাদেরকে মন গড়া কথা ফর্মুলা দিয়ে গোমরাহ করে ফেললাম, হালাক করে দিলাম। আমরা এখনো ইস্তিগফারের কথায় আছি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার এই ফজিলতের বিষয়ে আরেকটি হাদিস এবার আমরা শুনবো। ইমাম আহমদ মুসনাদে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ইবলিস ইয়া রব ওয়া ইজ্জাতুকা লা আযালু আগওয়ি বনি আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। মনে আছে তো, ইবলিস চ্যালেঞ্জ করেছিল আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আপনি আদমের কারণে আমাকে জান্নাতকে বহিষ্কার করে দিলেন, অভিশপ্ত করলেন, আমি এখন থেকে পণ করলাম বনি আদমের ডান বাম সামনে পেছনে চতুর্দিক থেকে আসবো গুমরাহ করে দেওয়ার জন্য। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ লোককে আপনি শুকরগুজার পাবেন না, আপনার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। তো সেই কথা অন্য একটা হাদিসে এসেছে, ইবলিস বলল, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আমি বনি আদমকে ধোঁকা দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের মধ্যে রূহ থাকে। রূহ চলে যাওয়ার পরে আর ধোঁকা দিতে পারবে? আর পারবে না। যতক্ষণ রূহ থাকে ততক্ষণ ধোঁকা দিতে থাকবে। তাহলে এমনকি মৌতের হালতেও যখন আমাদের এই সাকারাত চলে, ওই সময় ইবলিস বসে থাকে আমাদের পাশে ধোঁকা দেওয়ার জন্য। হাদিসে এসেছে, তখন ইবলিস কি বলে যে তুমি তো সারা জীবন বিশ্বাস করেছ যে আল্লাহ আছেন, আল্লাহকে দেখেছ? না তো দেখি নাই। তো না দেখা তোমার কোন দলিল আছে আল্লাহ আছেন? যে না, কোনো দলিল তো নাই। তুই একটা অবাস্তব জিনিস বিশ্বাস করো, তার চেয়ে এটা বিশ্বাস না করে মরাটাই ভালো। এরকম করে ধোঁকা দেয়।
অনেককে এই যুক্তির মধ্যে, যারা যুক্তি বেশি তালাশ করে কোরআন হাদিস বাদ দিয়ে, তাদেরকে আটকে ফেলতে পারে যুক্তি দিয়ে। তো তাহলে তুমি এরকম একটা অবাস্তব জিনিস বিশ্বাস করো কেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়াল গারক ওয়াল হারাক ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই মৌতের সময় শয়তান যেন আমার কাছ থেকে ঈমানটা ছিনিয়ে না নিতে পারে। ওই সময় সে সবার আগে এসে দাঁড়িয়ে যায়, পাশে থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের আগে এরকম হলো যে কয়েকবার বেহুশ হয়ে গেছেন, আবার হুঁশ আসলো, বেহুশ হয়ে যান, আবার হুঁশ আসে, এরকম হয় না? অনেকের ক্ষেত্রেই হয়। তো ওনার ছেলেরা পাশে আছেন, তো একজন ছেলে ওনাকে বারে তালকিন করছেন। একটু পরে তালকিন করা মানে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে হয়। এই জন্যই বলা হয়েছে হাদিসে, লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের যাদের মৃত্যু বরণকারী যাত্রী আছেন, মৃত্যু পথের যাত্রী হয়ে গেছেন, সাকরাতের লক্ষণ ফুটে ওঠে, তোমরা পাশে থেকে তাদেরকে মাঝে মধ্যে স্মরণ করিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আবার জিকির করতে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম না। কিছুক্ষণ পরে পরে স্মরণ করিয়ে দাও, একটু নিচু আওয়াজে, যাতে তার কানে যায়, এর চেয়ে বেশি বিরক্তির কারণ না হয়ে যায়। এবং ইনসিস্ট করো না, এবং তাকে বলো না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা বলো না। কারণ ওই সময় শয়তান থাকে, তুমি বলো না, সে যদি বলে দেয় না, তাহলে শেষ হয়ে গেল। একটু পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়েক মিনিট পরে আবার এরকম করে ইন্টারভেল গ্যাপ দিয়ে দিয়ে পড়া, এটা হলো সুন্নতি তরিকা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ওনাকে তালকিন করাচ্ছে। তো একবার ওনারা শুনতে পারেন যে বাবা বলছেন লা লা না না, ছেলেরা ঘাবড়িয়ে গেল, আমাদের বাবা, তিনি কালেমা পড়তে আমরা বললাম, তিনি লা লা না না বললেন, ঘটনা কি? ওনার কপালে আল্লাহ কি রেখেছেন? পরে আবার ওনার যখন হুঁশ এসেছে, আবার উনি স্বাভাবিক কথাবার্তা বলছেন, বলেন যে বাবা, আপনাকে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললাম, আপনি বললেন লা লা না না, আমরা তো ঘাবড়ে গেলাম, কি জন্য এটা বললেন? তখন তিনি বললেন যে ইবলিস শয়তান আসছিল আমার কাছে, এসে আমাকে এই এই সমস্ত কালিমা বিপরীত কথাবার্তা বলছে যে এইগুলো বলো সেগুলো বলো, আল্লাহকে দেখছো নাকি, বলো যে দেখো নাই, জানো না, বিশ্বাস করো না। তখন তাকে আমি তাড়ানোর জন্য বলছি লা লা না না, তাকে নিষেধ করেছি। তখন গিয়ে ছেলে পেলে আশ্বস্ত হবে। প্রমাণ পাওয়া গেল যে কিভাবে শয়তান ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধোঁকা দেওয়ার জন্য সেই বয়সে মৃত্যুর সময় হাজির হয়ে গেছে। নাউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। তো সে বলছে যে আল্লাহ, আমি বান্দা আপনার বান্দাদেরকে ধোঁকা দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের মধ্যে রূহ থাকে। তো আল্লাহ তাআলা কি বললেন? ফাকাল আল্লাহু তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আমার ইজ্জত এবং জালালের কসম করে বলছি, আমি তাদেরকে মাফ করতেই থাকবো যতক্ষণ তারা আমার কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হাদিসে সুসংবাদ দিয়েছেন। তারপরে এসেছে যে এখানে একটি শর্ত যোগ করা হয়েছে। আল্লাহ তো গুনাহ মাফ করেন ঠিকই, লা ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছেন গুনাহ মাফ করবেন আল্লাহ ছাড়া, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা জেনে বুঝে ওই গুনার মধ্যে আবার কন্টিনিউ করে না, ডুবে থাকে না, গুনাহকে ছেড়ে দেয়। এখন কেউ যদি গুনাহ করতে থাকে, মদ খায় আর বলে আস্তাগফিরুল্লাহ, আবার খায়, তাহলে এটা এই আস্তাগফিরুল্লাহ কোনো অর্থ হলো না। তাহলে এই অবস্থায় নয়, মদ খাওয়ার পরে তার কাছে আল্লাহ মাফ করুন এইরকম সিরিয়াসলি ধরা পড়েছে যে আমি কি কাজ করেছি, এবং সে না খাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তবার মানিত তাই যে আমি আর করবো না, তাহলে ওয়ালাম ইসেরু, সে সেখানে কন্টিনিউ করে না। হ্যাঁ,
তারপর দেখা গেলো আবার 3 দিন পরে আবার এই কাজ করে বসেছে। তখন কি আবার তার ভিতরে ছেড়ে দেওয়ার জন্য আবার মানসিকতা হয়েছে, আবার সে তওবা করেছে। কিন্তু সে যদি খেতে থাকে আর পড়তে থাকে তাহলে হলো না। এই জন্য গুনাহ থেকে সরে আসা দরকার। আল্লাহ তো মাফ করবেন যতবার গুনাহ করলাম, কিন্তু গুনাহ প্রত্যেকবারই ছাড়ার জন্য সিদ্ধান্ত এবং কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া। অনেক সময় অনেকগুলো কেস আমাদেরকে ডিল করতে হয়। মনে করেন কিছু লোক আসে যে খোদা না করে তাদের চরিত্র বিধ্বংসী কাজ ঘটে গেছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আবার রিয়েলাইজ করে তওবা করতে চায়, কিভাবে বাঁচতে পারে পরামর্শের জন্য আসে। তখন আমরা যে কথাগুলো বলি, যেটা আমাদের বলা উচিত সেটা হচ্ছে যে দেখো, তওবা তো করতে হবে, কিরকম কান্নাকাটি করতে হবে, যে জাহান্নামে ফেলে দিলে কিভাবে, তোমাকে যদি জ্বালিয়ে পুড়ে ভস্ম করা হয় তুমি কি সহ্য করতে পারবে? এই তওবা সিরিয়াসলি করো, কিন্তু তার পাশাপাশি কি করা দরকার, যে সমস্ত কারণে এগুলো ঘটে ওই কারণ বন্ধ করা দরকার। যেমন ওই ব্যক্তির সঙ্গে যেন তোমার আর দেখা না হয়, কথা না হয়। তাহলে আমি যাতে জানা কিন্তু টেলিফোন করে, এরকম কেসও এসেছে, টেলিফোন করে করে নিয়ে যায়। তাহলে টেলিফোন কাট করে ফেলো, চেঞ্জ করে ফেলো। যে আমি নাম্বার চেঞ্জ করছি, কোত্থেকে আবার আমার নাম্বার জোগাড় করে, তাহলে তুমি কিছুদিন মোবাইল না রাখবাই না। আর কি পদক্ষেপ নেওয়া যায়? তাহলে তুমি দরকার হলে যে আমি টেলিফোন করি না, কিন্তু আমার বাড়িতে এসে হানা দেয়, এরকম তো হতে পারে। তাহলে তুমি ওই বাড়ি থেকে হিজরত করো, অন্য কোনো জায়গায় চলে যাও, টেম্পোরারি নেই। এরপরেও তোমাকে আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা? ও বনি ইসরায়েলের 99 জনকে কতল করেছে, এক লোক 99 খুন করেছে। এখন কি বলল, আমি কি তওবার কোনো উপায় আছে? মসজিদে গিয়ে একজন আবেদ, খুব ভালো ইবাদত করে, ওয়ালাকে জিজ্ঞেস করলো যে আমার কি কোনো তওবার রাস্তা আছে? কয়জন খুন করেছে? 99 জন। 99 জন খুন করে আবার তওবার জন্য আসছ, তোমার জন্য তওবা রাস্তা থাকতে পারে? তওবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। একজন, দুইজন, 99 জন খুন করেছে, তাকেও খুন করে দিল। কয়জন হলো? 100 জন। এখন তারপরে আবার তার সঙ্গে আল্লাহ, এখন তো 100 জন পুরাইছে, আমি কি করি? তার ভিতরে চেতনা সৃষ্টি হয়ে গেল, তা মানে ছুটাছুটি করছে, অনেককে জিজ্ঞাসা করছে। তো এখন কেউ কেউ হয়তো দেখছে কি কাণ্ড সে ঘটিয়েছে। এখন তারা তাকে ফর্মুলা দিতে পারছে না, তো বলছে যে দেখো, এইভাবে যাকে তাকে জিজ্ঞেস করে লাভ নাই, ভালো এলেমওয়ালা কোনো ব্যক্তির কাছে যাও। কোন একজন আলেমকে দেখিয়ে দিয়েছে, তার কাছে গেল। যাওয়ার পরে আল্লাহ তাআলা, তিনি বললেন যে আল্লাহ তাআলা তো বলেছেন যে 2 সময় ছাড়া তিনি তওবার দরজা বন্ধ করেন না। একটা হচ্ছে কিয়ামতের আগে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত, আরেকটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির মালাম ইউগারগির, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মালাম ইউগারগির, বান্দার যতক্ষণ গারগারা শুরু না হয়ে যায়, মৃত্যুর শেষ সময় এসে শেষ নিঃশ্বাস টানাটানি শুরু না হয়ে যায়, তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই সমস্ত গুনাহগারদেরকে বলে দেন যে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। কোরআনে যেরকম আছে, তাওরাত, জাবুরে, ইনজিলেও তো এরকম সুসংবাদগুলো আছে না নাই? আছে। ওই লাইনে তাকে বুঝিয়ে দিলেন, তখন সে, তার ভিতরে আশার আলো হলো। কিন্তু তিনি বললেন যে দেখো, তোমার জন্য আমার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই, তুমি তো এই পর্যন্ত 99 জন 100 জন পূরণ করেছ, তার মানে তোমার যাদের চলাফেরা হয়, তোমার যে সোসাইটি আছে, ভেরি ব্যাড ফর ইউ। এই জায়গায়, তোমার বসবাসের জায়গায় তুমি থাকা ঠিক হবে না। কারণ তোমাকে আবার ফোন করে, তখন তো ফোন ছিল না, খোঁজ খবর করে নিয়ে যাবে, তাদের সঙ্গে তোমার আড্ডা দেওয়ার সুযোগ হবে। তাহলে তুমি এই জায়গা থেকে হিজরত করে চলে যেতে হবে এমন জায়গায় যেখানে কেউ এই সমস্ত অসৎসঙ্গগুলো তোমাকে কোনোদিন খুঁজে পাবে না। এমন জায়গায় চলে যাও, এবং নেক সঙ্গ, নেককার, তাদের সঙ্গে তুমি সময় কাটাও। বলে এই কোনো কোথায় পাওয়া যাবে? অনেক দূর অমুক জায়গায় আছে। তিনি হয়তো চিঠিপত্র লিখে দিয়েছেন যে এই বেচারা তওবা করতে চায়, তাকে তোমরা একটু তোমাদের সঙ্গ দিয়ে তাকে হেল্প করো, পাঠিয়ে দিলেন। সেও আলহামদুলিল্লাহ, ইজ ভেরি সিনসিয়ার, তিনি তওবা করবেন, রওনা হয়ে গেলেন। পথের মাঝখানে কাছাকাছি যখন গেলেন, তখন কি হয়ে গেল? মৃত্যুর সময় এসে গেল তার। ওই জায়গায় পৌঁছার সময় আর পাওয়া যাচ্ছে না। এখন তো আমাদের প্রত্যেকটি মানুষের মৃত্যুর সময়
দুই দল ফেরেশতা আসে, দুই রকম ফেরেশতা আসে। নেককারের জন্য একরকম ফেরেশতা আসেন, আর যে বদকার গুনাহগার কাফের বেদিন তার জন্য অন্য কোয়ালিটির ফেরেশতা আসেন। আমরা মনে করেছি মালাকুল মউত যিনি জান কবজ করেন তিনি একজন, তিনি হলেন মেইন কমান্ডার, কিন্তু ওনার সঙ্গে এই এক্সিকিউট করার জন্য বিরাট বাহিনী আছে ফেরেশতাদের। হাদিসে বিস্তারিত বয়ান এসেছে। যারা নেককারদের রূহ কবজ করেন তাদের চেহারা কেমন হয়? খুব সুদর্শন, খুব সুন্দর পোশাক, সুগন্ধি লাগানো গায়ের মধ্যে, খুবই মোলায়েম প্রকৃতির, এবং আস্তে করে সালাম করে ঢুকে লোকটার শিয়রে বসে। তারা এসে গেছেন ওনাকে নেওয়ার জন্য, খবর দেয় যে আপনাকে নিতে এসেছি, আপনার কোনো চিন্তা নাই, আপনি শুধু আল্লাহর রহমতের দিকে চলে আসবেন এখন আমাদের সঙ্গে। তাকে সান্ত্বনা দিয়ে দিয়ে নিয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় করবেন না, ওয়ালা তাহজানু, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। যেটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, জান্নাতের ছবি ভেসে উঠে, ওই যে জান্নাতে আপনার ঠিকানা রেডি হয়ে আছে। তখন সে আনন্দে খুশিতে সে অপেক্ষা করতে থাকে তাকে নিয়ে যাক। আর যখন গুনাহগার অথবা মুশরিক বেদিন হয়, তখন এমন চেহারার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠান যাদেরকে দেখলেই ভীষণ ভয় লাগে। তাদের কাপড় চোপড়, তাদের বেশভূষা সবকিছুই মারাত্মক ভীতি সঞ্চারের সৃষ্টি করে, ভীতি সঞ্চার করে। দুই দল ফেরেশতা চলে এসেছেন। এক দল বললেন, যারা তাকে গুনার পথে এই সারা জীবন পেয়েছে, তারা এসে দাঁড়ালেন যে তারা রূহ নেবেন, আর যারা আল্লাহর মুমিন বান্দাদের রূহ কবজা করেন তারাও দাঁড়িয়ে গেছেন। দোনো গ্রুপ চলে এসেছে। সহিহ হাদিসের কথা, কিন্তু কোনো গাল গল্প না। তখন দুই দলে কতক্ষণ এরা বলেন আমাদের রাইট, সে এতক্ষণ পর্যন্ত গুনার মধ্যে ছিল, তওবা তো করে ওখানে যাচ্ছিল, ওখানে তো এখনো যাই নাই, তার কপালে হিজরত এখনো কমপ্লিট হয়নি, সো আমাদের রাইট বেশি। ওরা বললো যে না, যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন এটা তার তাওবা আল্লাহ কবুল করে ফেলবেন, আমরা সেই আশায় এসেছি। এখন কোন গ্রুপকে কনভিন্স করতে পারলো না, তো দুই গ্রুপ আল্লাহ তাআলার কাছে কেস পাঠিয়ে দিলেন যে আল্লাহ আমরা কি করি, আমাদেরকে সিদ্ধান্ত দেন। তখন আল্লাহ তাআলা বললেন, এক কাজ করো, তোমরা দোনো গ্রুপ জমিনকে মাপো, গুনার দেশের কাছে আছে এখনো নাকি তওবার দেশের কাছাকাছি পৌঁছে গেছে, মাপো দেখি। এখন জমিনের আসল হাকিকত হচ্ছে, তখন তিনি যেখানে ইন্তিকাল করেছেন এটা গুনার দেশের একটু কাছে হয়ে যায়, তওবার দেশটা মাপলে একটু দূরে হয়ে যায়। তো আল্লাহ তাআলা জমিনকে বললেন, এই দিকের জমিন তুমি লম্বা হয়ে যাও, ওই দিকের জমিন তুমি শর্ট হয়ে যাও। মাপা হলো, মাপার পরে দেখা যায় যে তওবার জমিনের একটু কাছাকাছি পৌঁছে গেছে। তখন নেককার ফেরেশতারা সুযোগ পেয়ে গেলেন, যে নেককার ফেরেশতাদের রূহ যারা কবজা করে তারা চান্স পেয়ে গেলেন, তার রূহ নেককার হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা কত মেহেরবান আমাদের প্রতি। কিন্তু আল্লাহ তাআলা চান গুনার সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কেমন হবে? হালকা না মজবুত? মজবুত। ওই লোকটা মজবুত সিদ্ধান্ত নেওয়ার কারণে পার হয়ে গেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তারা কি জানতে পারেনি যে আল্লাহ তাআলা বান্দাদের তাওবাকে কবুল করে ফেলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যে ব্যক্তি কোন গুনাহ করে বসে, নিজের নফসের উপর জুলুম করে, অতঃপর সে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, গুনাহ মাফ চাইতে আসে, তওবা করে, তাহলে সে নিশ্চয়ই পাবে যে আল্লাহ তার জন্য গাফুর এবং রাহিম হয়ে অপেক্ষা করছেন। আল্লাহ শুধু চান বান্দা কখন আমার কাছে তওবা করে।
তো এখানে সুম্মা ইস্তাগফিরুল্লাহ, গুনাহ করে অতঃপর তওবা করে ফেলে। এই জন্য দেরি না করা উচিত। গুনাহ যত তাড়াতাড়ি বান্দা তওবা করবে তত তাড়াতাড়ি মাফ হয়ে যাওয়ার সুযোগটা বাড়ে, আর যত দেরি হয়ে যায় তত তার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। এইভাবে যারা তওবা করতে থাকে আল্লাহ তাআলার কাছে, উপরে কিছু নেক আমলের কথা বলা হয়েছে, এরপরে বলা হলো যে যারা গুনাহ থেকে দূরে থাকে আর গুনাহ করে ফেলে তওবা করে, এদের জন্যই উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত, এই লোকগুলাই হচ্ছেন যে তাদের জন্যই তাদের পুরস্কার হচ্ছে তাদের রব থেকে ক্ষমা এবং জান্নাত। তাহলে এইরকম যারা তওবা করে রাহমাকুমুল্লাহ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হচ্ছে ক্ষমা এবং জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হয়ে যায়, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরদিন থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, কতই না উত্তম আমলকারীদের পুরস্কারগুলো, কতই না উত্তম পুরস্কার জান্নাতের মধ্যে। কত উত্তম চিন্তা করা যায় যে এত উত্তম পুরস্কার আমলকারীদের জন্য। আর আমলগুলো কি, কয়েকটা আমলের কথা এখানে আসলো। এইরকম আমলি জিন্দিগি কাটাতে কাটাতে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, তার জন্য আল্লাহ তাআলা কত পুরস্কার, কত সুন্দর, নিজেই প্রশংসা করছেন কত উত্তম তাদের জন্য পুরস্কার থরে থরে সাজানো আছে। না আদাতুল ইবাদি, আমার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান যেটা কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, যেটা কোনো মানুষের অন্তরে কোনোদিন চিন্তাও হয়নি, কল্পনাও হয়নি। কত নিয়ামত থাকতে পারে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আল্লাহর কাছে তওবা করার জন্য, এবং তার আগে যে গুণগুলো এসেছে, মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্যে, রাগ গোসাকে কন্ট্রোল করার জন্যে, আল্লাহর রাস্তায় বেশি করে দান খয়রাত করার জন্যে এই গুণগুলো বললেন। আর গুনাহ থেকে দূরে থাকার জন্যে, গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য বলে এত বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই আয়াতগুলো আমাদের জন্য অনেক বড় সুসংবাদ, আর ইবলিসের জন্য দুঃসংবাদ। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে আল্লাহ তাআলার আমিলিনের অন্তর্ভুক্ত করেন, আমল নসিব করেন। এই জন্য আমলের কথা এসেছে, আমিলিন যারা আমলকারী। এই জন্য সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা ঈমান আর আমল থাকবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই নেক আমল কিভাবে বাড়ানো যায়, গুনাহ থেকে কিভাবে সরে থাকা যায়, আর বেশি বেশি করে তওবা করা যায়, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। বারাকাল্লাহু ফিকুম।